একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা পাবে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজের অভিযোগ, নির্বাচন নিয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। ওদিকে দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হয়েছেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের মাঝে বিএনপি মহাসচিবের কম্বল বিতরণ অনুষ্ঠান। উত্তরবঙ্গের শীতপ্রবণ জেলায় সরকারি বরাদ্দ না আসায় হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। কথা বলেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের বিষয় নিয়েও। আশা করেছিলাম যে সরকারের তরফ থেকে এই দুস্থ মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ করা হবে। এখন পর্যন্ত সেই ধরনের উদ্যোগ আমি দেখতে পাই। নির্দেশ দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। কথা বলেন নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের মনোভাব নিয়েও। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ আমার দোষ না, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? বিএনপির দোষ থাকলে তারাই তো বিএনপিকে বাদ দেবে, আপনারা বাদ দিতে যান না। এদিকে 17 বছর পর কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মুক্তির পর জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় প্রতিশ্রুতি দেন প্রতিশোধমূলক রাজনীতি থেকে দূরে থাকার। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।